রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো সুধা সরকার ব্লগ। তো আমি আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই দেখলে তাতান সোনা, টুকান সোনা আরও সব ছোটো সোনারা সবাই বসে রয়েছিল জামা কাপড় পরে। তো এখন দেখো ওদের জামা কাপড় খুলে নিয়েছে, নিয়ে এখন ওদের স্নান করানোর সময়। তো কীভাবে স্নান করায় চলো সেটাই তোমাদের আজ দেখাবো। তো প্রথমে দেখতেই পেলে ও টুকানের প্যান্টটা খুলে নিয়েছে, যেহেতু ও ছোটো ওর সুবিধা হয়। আর তাতান সোনাকে একদমই মানে কষ্ট হয় একটু, কারণ যেহেতু একটু হেলদি ও সবার বড়, তার জন্য। তো দেখতে পেলে এবারে ওর জামা আস্তে আস্তে খোলানো হবে। প্রথমে টুকানকে খুলিয়ে ওকে থালায় বসিয়ে দিয়েছে স্নান করানোর জন্য। তো তারপরেই তাতান সোনাকে এবার খোলাবে। তো তারপরে দেখো টুকান সোনার থালায় আশু, কাল, ননি, টনি সবাইকে বসিয়ে দিয়েছে। তারপরেই এবারে তাতানের জামাটা খুলিয়ে দিয়েছে, দিয়ে দিদি পরিষ্কার করিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে পরিষ্কার করছে ওদেরকে। প্রথমে ওকে করিয়ে দিচ্ছে, কারণ ও সবার একটু বড়, তাই জন্য ওকে আগে করিয়ে দিচ্ছে, তারপরে টুকান সোনাকে করিয়ে তারপরে ছোটোগুলোকে করাবে। তো দেখো তারপরে টুকান সোনাকে ধরেছে, এবারে চলে আসলো পুচুও চলে এসছে। টুকান সোনাকে পুচু পরিষ্কার করবো, কারণ দিদি তো একা পারবে না। তারপরে দিদি নিয়ে চলে এসছে গিরিমাটি দিয়ে পরিষ্কার করলে নাকি খুব ভালো হয়। ওরা নাকি গিরিমাটি খুব পছন্দ করে, তার জন্য দিদি ওদের গিরিমাটি দিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দর চকচক করছে। আর এদিকে পুচু দেখো আস্তে আস্তে পরিষ্কার করিয়ে দিচ্ছে, কারণ ওর মেকআপ আছে, তার জন্য ও আস্তে আস্তেই করিয়ে দিচ্ছে। তো দেখো আর পিছন দিয়ে আমি ঘোরাফেরা করছি, কারণ আমি স্নান করিনি বলে আমি আর ওদের ধরতে পারিনি, তার জন্য। তা দেখো তারপরে দিদি ওদের তুলসী পাতা দিয়ে দিচ্ছে। তুলসী পাতা নাকি না দিলে ওরা কিছুই করতে চায় না, তার জন্য ওদের তুলসী পাতা লাগিয়ে দিচ্ছে। তুলসী পাতা দেওয়া হলে তারপরে ওদেরকে ভালো করে দুধ গঙ্গার জলে স্নান করাবে, সেটাও তোমাদের দেখাবো। তারপরেই দেখো দিদি শঙ্কর মধ্যে দুধ নিয়ে চলে এসছে। আজ হচ্ছে ওদের কাঁচা দুধ দিয়ে স্নান করবে। কাঁচা দুধ দিয়ে স্নান করালে সপ্তাহে একদিন করানো খুবই ভালো। তারপরে দেখো দিদি শঙ্কের মধ্যে দুধ ঢেলে নিয়ে তাতানের মাথার উপর থেকে ঢেলে দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি এদিক ওদিক খালি তাকিয়ে দেখছি। তারপরেই অনেক কষ্ট হয়ে গেছে বলে আমি একটু বসে পড়লাম, কারণ কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছে। আর এদিকে দেখো দিদি টুকান সোনাকেও দুধ দিয়ে দিচ্ছে, তারপরে ওদিকে ছোটো সোনাগুলোকেও দিয়ে দিচ্ছে, কারণ দিদি একা একা করছিল তো হাঁপিয়ে গেছিলো। এদিকে পুচুও সাহায্য করছিল দিদিকে। তো দেখতেই পেলে তোমরা কত সুন্দরভাবে ওদেরকে স্নান করানো হচ্ছে। এবারে দিদি একটু দুধ যে ঢালা হয়েছিল সেটা দিদি একটু হাত দিয়ে ঘষে দিচ্ছে, যাতে সব জায়গায় পৌঁছায়। তারপরেই দেখো টুকান সোনাকে দিদির দিকে ঘুরিয়ে দেওয়া হলো, কারণ দিদি একটু দূরে বসে আছে, তার জন্য। তারপরেই দেখো ওদের মাথায় এবারে গঙ্গার জল আর জল যেটা মেশানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর তাতান সোনাকে কিন্তু প্যান্টটা খোলানো হয়নি, কারণ তাতান সোনা একটু বড়, তো তার জন্য খোলানো হয় না। আর এদিকে দেখো দিদি ওদেরকে মুছিয়ে দিচ্ছে ভালো করে। এই তলিগুলো নতুন কিনেছি, খুব ভালো লাগছে দেখতে, আর সফটও আছে, ওদের জন্যই কেনা হয়েছে। খুব ভালো, একটা ভায়োলেট কালার, একটা পিঙ্ক কালার। তো আর এদিকে দেখো দিদি ছোটোগুলোকে ভালোভাবে মুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে। তো ছোটোগুলোর জামা দিদি পরিয়ে দিচ্ছে, আর টুকান সোনাকে পুচু পরিয়ে দিল, আর তাতান সোনাকেও দিদি পরিয়ে দিল। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জামা পরিয়ে দিচ্ছে ওদের, আর জামা পরানোও হয়ে গেছে। এবার দিদি ওদের ভোগ নিবেদন করবে। তো আজকে ভোগের আছে, ভোগ তো দিই না আমরা, তো ভোগ হচ্ছে মানে ওদের খাবার হচ্ছে। আজকে দিদি দেবে মিষ্টি দিচ্ছে। আর এদিকে দিদি চন্দনটা বেটে নিচ্ছে, কারণ চন্দনকে দিতেই হয়। আর দেখো কি সুন্দরভাবে দিদি ওদের কানে দুটো ফুল লাগিয়ে দিচ্ছে, আর টুকান সোনাকে ময়ূরের পালকও লাগিয়ে দিচ্ছে, কারণ একটাই কিনে এনেছি তো তার জন্য। তারপরে দেখতে পাচ্ছ দিদি ওদের পরিষ্কার করে দিচ্ছে।
মানে এবারে খাবার দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, গুজিয়া দিচ্ছে, আর সঙ্গে দুধ দিচ্ছে। দুধ নাকি ওরা খেতে খুব ভালোবাসে। তো যখন দিদি ওদের খাইয়ে দিচ্ছিল, ওদের মুখ থেকে দুধ সরাতেই পারছিল না, ওনাকে খুব পছন্দ করে দুধ। আর দেখো দিদি ওদের আবারও বিড়ি মাটি দিয়ে তিলক কেটে দিচ্ছে, কারণ ওরা তিলক কাটতে নাকি খুব ভালোবাসে। তো দেখো দিদি আস্তে আস্তে ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, দিয়ে ওদের থালার মধ্যে খাবার সাজিয়ে ওদের সামনে দিয়ে দিয়েছে। তারপরেও দিদি ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে সেই ঠাকুরের বন্দোবস্ত করছে, কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ কালকে এডিট করতে সময় পাইনি, এত কাজ, তো তার জন্যই আমি সময় পাইনি। আজ আমি এই ভিডিওটা ছাড়ছি, কারণ ভিডিও করতে সময় লাগে, এডিট করতে সময় লাগে, যেহেতু আমার একটা ছোট বাচ্চাও আছে, তোমরা সেই বাচ্চাটাকে দেখেওছো। তো দেখো কি সুন্দরভাবে দিদি ওদের সাজিয়ে দিয়ে খাবার পরিবেশন করে দিয়েছে। আর এদিকে দিদি কী করছে এটাই বুঝতে পারছি না। আমি যেহেতু ছিলাম না, ক্যামেরা অন্য কেউ করছিল, তো তার জন্য আমি বলতে পারবো না এই জায়গাটায় দিদি কী করছে। তো দেখো দিদি ধূপ ধরাচ্ছে, দিদি ধূপ ধরাচ্ছে, তারপর কর্পূর দিয়ে জ্বালাবে প্রদীপ। তো দেখতে পাচ্ছ দিদি ঘন্টাও নিয়ে এসছে, নাকি ঘন্টা বাজাতে হয়। আর আস্তে আস্তে দিদি ওদের খাইয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমার দিদি কিন্তু গোপাল সেবা খুব সুন্দর করে, হেবি ভালোবাসে ওদেরকে, সবাইকেই ভালোবাসে, খুব ভালো লাগে দেখতে। আমার চোখ জুড়িয়ে যায় আমার দিদি যখন গোপাল সেবা করে। আর অন্য গোপাল সেবা করতে খুব ভালোবাসে, যেহেতু একটা ছেলে যেরকম আমরা বাচ্চাদের যেরকমভাবে খাইয়ে দিই, দিদি সেইভাবেই খাইতে। দেখো কি সুন্দর, তার মুখের মধ্যে দুধটা যেন লেগেই রয়েছে, ছাড়াতেই আর পাচ্ছে না। তো দিদি এটাই বলছিল, দেখ কত সুন্দর ওরা দুধ খেতে ভালোবাসে, কত ছোট শিশু, তাই বলতেও পারে না। তাই দিদি ওদের এবারে জল খাইয়ে দিচ্ছে। তো দেখো জলটা খাইয়ে দিদি আবার মুখটাও কিন্তু মুছিয়ে নেয়, এটাই নাকি নিয়ম, যেহেতু বাচ্চারা যেরকমভাবে খায় সেরকমভাবেই নাকি গোপাল সেবা করতে হয়। আমি একটু কিছু ওর থেকে শিখে নিয়েছি, যেহেতু ও যখন বাড়ি যাবে তখন তো আমাকেই করতে হবে, তার জন্য আমি ওর থেকে শিখে নিই। এবারে দিদি প্রদীপ দেখাচ্ছে ওদেরকে, তারপরে ধূপ ধরিয়ে দিদি ওদের ধূপ দেখাবে। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করব না, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমি এটাই কামনা করি সবার কাছে। আর আমার চ্যানেলটা যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।